বছরে তোমার চেহারা নষ্ট করে ফেলেছো মোবাইলের গুনায়। শুধু কি গুনাই করেছো, তুমি খবর নাও ভালো করে, চিকিৎসা বিজ্ঞানীদের থিওরি গুলো ফলো করো। এই মোবাইলের কারণে আজ তোমার চোখের পাওয়ার নাই, কানের পাওয়ার নাই, হার্ট দুর্বল, ব্রেন দুর্বল, কিডনি দুর্বল, তোমার যৌবন নাই, তোমার লেখাপড়া নাই, তোমার চরিত্র নাই। আছে বলতে তোমার মধ্যে কিচ্ছু নেই, আছে একটা রুহু, চলে গেলে তুমি শেষ। তোমার মোবাইলের কারণে তোমার জিন্দেগি সব বরবাদ। তোমার মধ্যে আছে বলতে কিচ্ছু নাই, চরিত্র নাই, লেখাপড়া নাই, মা বাবার সাথে ভালো আচরণ নাই, শিক্ষকের সাথে ভালো আচরণ নাই। শুধু এই মোবাইলের গুনার কারণে কানের পাওয়ার নষ্ট, হার্ট দুর্বল, মাথা ব্যথা বেশি, ব্রেন নষ্ট, তোমার মধ্যে কিচ্ছু নাই। অথচ তুমি যদি আরো 60-30 বছর বাঁচো, বিছানায় পঙ্গু হয়ে বাঁচতে হবে, কারণ যেই পার্সের মেয়াদ দরকার বেঁচে থাকার জন্য, সেই মেয়াদ তুমি অল্প বয়সে শেষ করে ফেলেছ। কে ফিরাবে তোমাকে? আল্লাহর আদালতের ভয় যদি না আসে, তোমাকে ফিরানো সম্ভব না। আমি বয়ানের শুরুতেই বলেছিলাম, নবীকে দেখলে জাহান্নাম হারাম। 13 বছর দেখছে আবু জাহাল, কালেমা পড়ে নেয়, এর নাম কফাল। আর 27 বছরের যুবক নবীকে জবাই করতে গিয়ে কালেমা পড়ে ফেলেছে, এর নাম কফাল। আমার কপাল যদি পুড়িয়া যায়, আমি হাফিজুর রহমানের বয়ান কেন, মক্কা মদিনার ইমামের বয়ান কেন, স্বয়ং রসুলের বয়ানও কপালে কালেমা জুটে না। আল্লাহ হেদায়েত দান করুন। অথচ নিজেকে খুব ভালো বড় মাস্তান মনে করতেছে, অথচ তোমার মধ্যে কিচ্ছু নাই, চরিত্র বিধ্বংসী ছাড়া, নিজের চরিত্র খারাপ। ও যুবক বাবা, আর কত গুনাহ করলে তোমার আশা মিটবে? এরপরে তওবা করবা। তোমার মনে অনেক আশা, আমাদের মনেও আশা, গুনাহের আকর্ষণ তো আমাদের মধ্যেও আছে। এরে যুবক, তুমি মনে মনে খুঁজতেছো নাচ গানের মধ্যে যেন কেমন মজা আছে, এই মজাটার শখ আমার মধ্যেও আছে। তুমি তো এই নাচ গান দেখতে দেখতে কত শখ মিটাইছো, আর কত নাচ গান করার পরে তুমি তওবা করবা। জীবনে কত মাইয়ার চরিত্র নষ্ট করেছো, আর কত মেয়ের চরিত্র নষ্ট করার পরে তুমি তওবা করবা। বলো, পার্কে পার্কে কম দৌড়াও নাই, গুনাহ কম করো নাই, আর কত গুনাহ করার পরে তুমি অন্তরকে পরিশুদ্ধ করে তওবা করবা। বলো, হায়াতের বাকি কত, বলো, করোনায় কত তাজা প্রাণ চলে গেল, এই ডেঙ্গুতে কত প্রাণ চলে গেল, ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে কত প্রাণ চলে গেল। তুমি আগামী বছর বাঁচবা, তার গ্যারান্টি কি আছে রে বাবা? সুস্থ মানুষটা হঠাৎ মরে যায়, অসুস্থ বান্দা ঔষধ খেয়ে খেয়ে এখনো বেঁচে আছে। কয়েকদিন আর বাহাদুরি করবা? পারসুনি মা বাবার নেক নজর নিতে? ছাত্র হইয়া পারছো কিনা শিক্ষকের নেক নজর নিবা? পারছো কিনা উলামায়ে কেরামের দোয়া নেওয়ার সুযোগ পেয়েছো? কপাল বুঝি বড় খারাপ। তুমি যদি এই সময় মরিয়া যাও, মা বাবা কান্না করলো, মনে মনে খুশি হবে, কারণ সন্তানের চরিত্র এত খারাপ, মানুষের সামনে মুখ দেখাইতে পারি না, মরিয়া গেছে, একটা বালা চলে গেছে। ও যুবক, তোমাকে আজকে বয়ান করা লাগে পাগলের মতো, ঘুম নাই, খানা নাই, এত পাও ধরে ধরে বয়ান করা লাগবে কেন? আজকে তো হিন্দুদের বয়ান করব, খ্রিস্টানের গির্জায় গিয়া বয়ান করলে অনেক লাভ হইতো, কিন্তু না, তোমার পেছনে 12 মাস ঘুরতে ঘুরতে ওদেরকে বয়ান করার আর টাইম নেই। ও আল্লাহর বান্দারা, আজকে ইসকন কত ষড়যন্ত্র করে, যদি আমরা ওদের বয়ান শুনাইতে পারতাম, এইভাবে যদি পাও দুইরা বয়ান করতাম, 6 মাসের বেশি লাগতো না রে বাবা। এদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা মদিনার আশেক হয়ে যাইত, কিন্তু 12 মাস শুধু আমি কেন, হাজার হাজার উলামায়ে কেরাম মেহনত করে বুঝায়, নামাজ পড়ো, টুপি পড়ো, পর্দা করো, হালাল খাও। অথচ কেন বুঝাবো? তুমিও তো মুসলমান, আমিও তো মুসলমান, তোমার আল্লাহ আমার আল্লাহ দুই না এক? তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক,
ধর্ম এক, কালেমা এক, দুনিয়াতে আসছি এক, বিদায় বেলা কাফনের সংখ্যা হবে এক, তিনটা। আমাকেও তিনখান কাপড় দিবে, তোমাকেও তিনটা দিবে। আমি বক্তার সম্মানে একটা কাফন কেউ বাড়াবে না, তুমি গরিব হওয়ার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না, কালার হবে আলাদা। কথা বল না কেন? আমাদের কালার তোমার কাফনের কালার দুই না এক? কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ। কথা বলো, কে ধনী কে গরিব, কে আলেম কে মূর্খ, কে ইমাম কে মুক্তাদি, কে ডাক্তার কে রোগী, কাফনের মধ্যে ঢোকার পরে সব ভাব বন্ধ হয়ে যাবে, লেখাও থাকবে না, সব একাকার হয়ে যাবে। কবরের সাইজও হবে এক, কবরে প্রশ্ন করা হবে তিনটা, তাও সবার বেলায় রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। রহমতের নবী বলেন এই তিনটা প্রশ্নের জবাব যারা দিবে তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ, আর যারা দিতে পারবা না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। কে কবরের জবাব দিতে পারবে কোনো গ্যারান্টি নাই, আমরা হুজুরেরা পারবো তারও কোনো গ্যারান্টি নাই। যদি থাকতো জান্নাতের টিকিট হাতের মধ্যে নিয়া সাহাবায়ে কেরাম জীবন ভর কান্না করতেন না।